নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আগস্টের 3 তারিখ বুধবার। কোথায় যাচ্ছ? দেবার্গ আজকে হেয়ার কাটিং করবে, সেই জন্য ও রওনা দিয়েছে সেলুনে যাবে। যেই বলেছি তোকে নিয়ে আজকে চুল কাটাতে যাব, তখন থেকে ও বায়না যে আমি কখন চুল কাটতে যাব। তো ও জিজ্ঞেস করেছে কোথায় যাব। আমি বললাম সেলুনে তোমার হেয়ার কাটিং করতে যাব। সেই জন্য সবাইকে বলছিল আমি হেয়ার কাটিং করব। আমি আবার জিজ্ঞেস করলাম কোথায় যাবে, তো বলে দিল হেয়ার কাটিং। তো সবটাই ও বুঝে যায়। এবার বসে পড়েছে কি সেলুনে চুল কাটতে। তো একদম শান্তশিষ্ট ভদ্রলোকের মতন চুল কেটে চলেও এসেছে। আর চুল কাটাতে যেহেতু ওকে অন্যরকম লাগছে লুকটা, তাতেও ভীষণ খুশি। এই যে বিছানার কাঁথাগুলো আমি যে তোশকের উপরে পাতি, এগুলো আজকে রোদে দিয়েছিলাম। আসলে এত রোদ যাচ্ছে, মনে হচ্ছে যে কি রোদে দিই আর না দিই। মানে অনেক সময় কি হবে, এই রোদটা কিন্তু পাওয়া যাবে না। কোনো সময় বৃষ্টি নেমে থাকবে, মেঘলা আকাশ, সামনে শীত আসছে। পারি যেটা আমি রোদে দেওয়া সম্ভব, ওই মাঝে মাঝে তোশকটা হাজবেন্ডকে দিয়ে রোদে দেওয়াই। যেমন মশলাপাতি থেকে শুরু করে ডাল মুখ সব কিছু ওই রোদে দিয়ে। তো এগুলো এখন ঝেড়ে ঝেড়ে পেতে নিচ্ছি, আর একবারে রাতের বিছানাটা করে রাখবো। সকালে একবার বিছানা ঝেড়ে পেতে রাখি, আবার রাতেরবেলা শোয়ার আগে আবার সেই বিছানা না ঝেড়ে শুলে ভালো লাগে না। যাই হোক, একজন দিদিভাই আমাকে কমেন্টস করেছে যে দিদিভাই তুমি এই ভিডিওগুলো কি করে করো, এত সুন্দর ভিডিও আমি বানাতে পারবো না। তো ওই দিদিভাই হচ্ছে একজন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। তো আমি বলছি যে না, মোটেই না, আমি কিন্তু সুন্দর ভিডিও বানাই না। আমার থেকে অনেক অনেক সুন্দর ভিডিও বানায় ব্লগাররা। তো আমি আসলে একে তো নতুন, তার মধ্যে আমার একদম সময় হয়ে ওঠে না। আসলে একটু ব্যস্ততাটা বেশি, সেই জন্যই। তো ভিডিও শ্যুট করা অনেক সময় দেখা যায় যে এই সময়টা ভিডিও আমি শ্যুট করতে পারছি না। সবসময় মোবাইলটা আমি অন করতে পারি না, কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে, মোবাইল আমি অন করে রাখবো, হয়তো মোবাইলটাই নিয়ে নেবে বা বায়না করবে যে আমার এখন মোবাইল লাগবে। তো মোবাইলটাকে আমাকে অনেক সময় লুকিয়ে রাখতে হয় ছেলে মেয়ের হাত থেকে। মেয়েও পড়াশোনা করে, আর ছেলে তো খুবই ছোট, সেই জন্য অনেক সময় আমার অনেক ভিডিও শ্যুট করাই হয় না। আর এডিট করা বা ভয়েস দেওয়াও মানে পসিবল হয়ে ওঠে না। সে যাই হোক, হ্যাঁ, যদি ইচ্ছা থাকে তাহলে এর মধ্যে থেকেই অনেক কিছু না হলেও সামান্য কিছু করাই যায়। তো সেই দিদিভাইকে বলছি যে তুমি অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো, তার সঙ্গে ক্রিয়েটারদের যে ভিডিওগুলো হয় সেগুলো দেখো, তাহলেই দেখা যাবে কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে মোবাইলটাকে ধরতে হয়, কীভাবে কী করতে হয়, সমস্ত কিছু হচ্ছে। আর আমি মোবাইলের জন্য ইউটিউবের জন্য আমি 1 টাকাও ইনভেস্ট করিনি। আমার কাছে সাধারণ পাতি সামান্য হলে কি হয়, একটা মোবাইল রয়েছে যে তোষকটা থাকে টাচ মোবাইল, সেটা খুবই অল্প দাম, ভালো থাকে। আর তো সেটা দিয়ে আমি ভিডিও করি, এখানে ওখানে ঠেকিয়ে রেখে ভিডিও করি। অনেক সেজন্য চাদরগুলো কি হয়, ফেলতে ইচ্ছে করে না, ভালো হয় না। আর তার উপরে ট্রাইপড একটা কিনবো করছি, কিন্তু কেনা সম্ভবপর হয়ে উঠছে না। আসলে আমাদের সাধারণ ঘরের গৃহবধূদের, যারা আমরা একদম বেকার, যেটা সবসময় আমরা হাজবেন্ডের কাছে হয়তো চাইলে এনে দেবে, কিন্তু সবসময় এই সমস্ত বায়না করাটা উচিত নয়। যেহেতু আমি তো সেরকম বড় ইউটিউবার না, যে না হলেও যেহেতু আমি এই কাজে নেমেছি, ও মানুষের বা আমার মনে হয় যে কোনো কাজকেই ছোট মনে করা উচিত নয়। এই কাজটাতে যেহেতু আমি ভালোবেসে করছি, সেহেতু এর প্রতি তো একটু যত্নবান হতেই হবে। তো দেখা যাক, ইচ্ছে আছে পুজোর আগে একটা ট্রাইপড কিনে নেওয়ার।
দেখি কতটা সম্ভব হয়। যদি কিনি তাহলে তো প্রত্যেকের সঙ্গে সেটা শেয়ার করবই। তো মেয়ে পড়াশোনা করে উঠে গেছে, আর বই খাতা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। গোছাতে পারে, ওই এক জায়গায় সব কিছু রেখে দেয়, খাতা এক জায়গায় আর বই কোনটা কোথায় তখন আর খুঁজে পায় না। তো অনেক সময় ও রাখে, কিন্তু আমি যখন সময় পাই তখন ঠিক জায়গা মতন আবার রেখে দিই। এই রং পেন্সিলগুলো মেয়ে এখন এগুলোতে বেশি ড্রয়িং করে না, তো ছেলে এগুলো করে। তো অনেক রং পেন্সিল রয়েছে, সেগুলো আসলে যদি বড় ছেলে বা মেয়ে থাকে, তার যদি ছোটো ভাই বোন থাকে তাদের কোনো সমস্যা হয় না। আমার ছেলে এখনই অনেক কালার চেনে, ড্রয়িং কীভাবে কী পেন্সিল ধরতে হয় সবটাই জানে। ওই যে দিদির থেকে দেখে, তো বড়দের থেকে যা দেখে ছোটরা তো সেটা শিখেই যায়। তো ড্রেসিংয়ের গ্লাসের ভেতরে এই দুটো ছবি রেখেছি। এটা হচ্ছে আমার মেয়ের 8 দিনের ছবি, এটা হচ্ছে আমার মেয়ের 22 দিনের ছবি। ও খুব ছোটোবেলায় মোটাসোটা ছিল, আমার ছেলে একটু রোগা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো, তারা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলেও একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি অবশ্যই খেয়াল রেখো।